পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের পাঠে থাকছে তোমাদের নতুন প্রাথমিক গণিত বইয়ের ৬২ পৃষ্ঠায় চতুর্থ অধ্যায়ের সাধারণ ভগ্নাংশের ১ নাম্বার এবং ২ নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা। তাহলে চলো শুরু করা যাক। তোমরা এখানে ১ নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো। দেখো, এখানে বলা হয়েছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। এখানে ৩টি প্রশ্ন দেওয়া আছে। ১ নম্বরে আছে ৫-এর ১৭ এর মিশ্র ভগ্নাংশ কোনটি? এখানে ৪টি উত্তর দেওয়া আছে। যে কোনো একটি উত্তর সঠিক হবে। সেই সঠিক উত্তরকে টিক চিহ্ন দিতে হবে। তাহলে তোমরা এখানে লক্ষ্য করো ৫-এর ১৭। এই ৫-এর ১৭ ভগ্নাংশের মিশ্র ভগ্নাংশ বের করতে হবে। তাহলে ৫-এর ১৭ এটা কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। কারণ হলো অপ্রকৃত ভগ্নাংশ থেকেই শুধু মিশ্র ভগ্নাংশ তৈরি করা যায়। অপ্রকৃত কেন হলো? দেখো, এখানে হচ্ছে লব বড়, হর ছোট, এই জন্য অপ্রকৃত ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে গেলে আমাদেরকে প্রথমে কি করে নিতে হবে? আমরা ৫ দিয়ে ১৭কে ভাগ করে নেব। তাহলে আমরা সহজেই মিশ্র ভগ্নাংশ তৈরি করতে পারবো। আমরা ৫ দিয়ে ১৭কে ভাগ করছি। কতবার যায়? ৫-এর ঘরে নামাতে বলবো। ৫ একে ৫, ৫ দুগুণে ১০, ৩ ৫ কত হয়? ১৫ হয়। আমরা ৩ বার দিব। ৩ ৫ ১৫। বিয়োগ করলে কত হয়? ৭ থেকে ৫ বিয়োগ করলে ২ হয়। আমরা ভাগশেষ কত পেলাম? ২ পেলাম। আর ভাগফল কত পেলাম? ৩ পেলাম। তাহলে আমরা এখানে লিখে দিব ভাগশেষ সবসময় উপরে থাকে, ২ দিব আর নিচে থাকবে ৫। তাহলে কত হলো? ৩ পূর্ণ সংখ্যা, ৫-এর ২ ভাগ। তাহলে আমরা এভাবে বলতে পারি ৩ সমস্ত ৫-এর ২। আমরা এটা খুঁজে বের করি। দেখো, ক নাম্বারে আছে কি? নাই। খ নাম্বারেও নাই। হ্যাঁ, গ নাম্বারে পেয়েছি ৩ সমস্ত ৫-এর ২। আমরা এখানেই টিক চিহ্ন দিয়ে দিব। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপর তোমরা ২ নাম্বারটি লক্ষ্য করো। এখানে বলা আছে নিচের কোনটি সবচেয়ে বড়? ক নাম্বারে আছে ৪-এর ৩, খ নাম্বার আছে ৫-এর ৩, গ নাম্বার আছে ৭-এর ৩, ঘ নাম্বার আছে ৮-এর ৩। তাহলে এই ৪টি ভগ্নাংশের মধ্যে আমরা একটু মিল খুঁজে পাচ্ছি। দেখো, এখানে কিন্তু লব ৩, এখানেও লব ৩, এখানেও লব ৩, এখানেও লব ৩। আর প্রতিটি ভগ্নাংশের হর কিন্তু আলাদা আলাদা। আমরা জানি লব যদি ছোট হয়, যে ভগ্নাংশের হর সবচেয়ে ছোট সেটি হবে বড় ভগ্নাংশ। আমরা এখানে লক্ষ্য করি কোন ভগ্নাংশের হর সবচেয়ে ছোট। এখানে ৪, এখানে ৫, ৭, ৮। তাহলে ৪ সবচেয়ে ছোট। তাহলে এই ভগ্নাংশটি সবচেয়ে বড় ভগ্নাংশ। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা এখানে ক নাম্বারে টিক চিহ্ন দিয়ে দিব। তোমরা ৩ নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো। এখানে দেওয়া আছে ৫৬-এর ২৮ এর লঘিষ্ঠ আকার নিচের কোনটি? আমরা কিন্তু এর পূর্বে লঘিষ্ঠ আকারে অনেকগুলো ভগ্নাংশকে রূপান্তর করেছি। লঘিষ্ঠ আকার বলতে কি বোঝায়? লঘিষ্ঠ বলতে বোঝায় ভগ্নাংশের লব এবং হরকে ভেঙে সবচেয়ে ছোট আকারে প্রকাশ করা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ৫৬-এর ২৮। আমরা লিখে নিলাম ৫৬-এর ২৮। বোঝার সুবিধার্থে আমরা প্রথমে ছোট সংখ্যা দিয়ে ভাগ করব। ছোট সংখ্যা কোনটি? যেহেতু দুটি সংখ্যাই জোড় সংখ্যা, তাহলে আমরা ২ দিয়ে ভাগ করতে পারি। ২ দিয়ে যদি আমরা ভাগ করি কত হবে? ১৪ দুগুণে ২৮ হবে। আমরা ১৪ লিখতে পারি। এরপর ২ দিয়ে ৫৬-কে ভাগ করব। তাহলে কত হয়? ২৮ দুগুণে ৫৬। আমরা কত পেলাম? ২৮-এর ১৪। এখানে কিন্তু একটি উত্তর আছে, দেখো, ২৮-এর ১৪। আমরা কিন্তু সম্পূর্ণভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে এখনো পারি নাই। তাহলে আমাদেরকে কি করতে হবে? আরও ছোট আকারে প্রকাশ করা যাবে। তাহলে এখন আমরা কিন্তু এই ১৪ এবং ২৮-কে আবার ভাগ করতে পারি। আমরা আবার ২ দিয়ে ভাগ করি। ২ দিয়ে ভাগ করলে কত হয়? এখানে আমরা ৭ লিখব। আর এখানে কত লিখব? ১৪ লিখব। ২৮-কে ২ দিয়ে ভাগ করলে কত হয়? ১৪ হয়। আর ১৪-কে ২ দিয়ে ভাগ করলে কত হয়? ৭ হয়। তাহলে কত পেলাম? ১৪ ভাগের ৭ ভাগ। আমরা কিন্তু এখানে খ নাম্বারে দেখতে পাচ্ছি ১৪ ভাগের ৭ ভাগ। এটা কিন্তু উত্তর হবে না। কারণ হলো এই ১৪ ভাগের ৭ ভাগকে আরও ছোট করা যায়। আমরা এখন কি করব? এখানে আছে ৭, এখানে আছে ১৪। এখন ৭ দিয়ে আমরা ভাগ করব। ৭ দিয়ে ভাগ করলে কত হয়? ৭ একে ৭। ৭ দুগুণে কত হবে? ১৪ হবে, ২ হবে। তাহলে আমরা কত পেলাম? ২-এর ১ পেলাম। আমরা কিন্তু এখানে
দেখতে পাচ্ছি ঘ নাম্বারে 2 এর 1 আছে, তাহলে এটি হবে সঠিক উত্তর। এর জন্য আমরা টিক চিহ্ন দিয়ে দিব। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এখন তোমরা 2 নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো। এখানে দেওয়া আছে হিসাব করি, ভগ্নাংশের যোগ এবং বিয়োগ দেওয়া আছে। আমরা এই হিসাবগুলো খাতায় করে নিচ্ছি। 1 নাম্বারে দেওয়া আছে 9 এর 2 যোগ 5 এর 12। এর আগের ক্লাসগুলোতে আমরা কিন্তু ভগ্নাংশের যোগ কিভাবে করতে হয় শিখেছি। প্রথমে আমাদেরকে কি করে নিতে হবে? এখানে আছে হর, দুটি হরের লসাগু করে নিতে হবে। আমরা এখন লসাগু করে নিচ্ছি। দেখো 9 আর 5 এর লসাগু করলে কত হবে? 9 আর 5 এর লসাগু করে নিচ্ছি। 9 হচ্ছে যৌগিক সংখ্যা আর 5 হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে কিন্তু লসাগু করা যাচ্ছে না। তাহলে কি করতে হবে? 9 গুণন 5 গুণ করে দিতে হবে। 5 নং কত হবে? 45 হবে। আমরা লসাগু কত পেলাম? 45 পেলাম। এখন আমরা এই 45কে এখানে লিখে দিব। প্রথম ভগ্নাংশের হর দিয়ে আমরা 45কে ভাগ করে নেব। ভাগ করলে কত হয়? 5 হয়। 5 নং 45 আর 5 দিয়ে আমরা লবকে গুণ করে নেব। 5 দুগুণে কত হবে? 10 হবে। এরপর আমরা যোগ চিহ্ন দিয়ে দিব। দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে লক্ষ্য করো, এখানে হর দিয়ে এই লসাগুকে ভাগ করে নেব। 5 দিয়ে 45কে ভাগ করলে কত হয়? 9 হয়। 5 নং 45। 9 দিয়ে আমরা 12কে গুণ করে নিব। 9 এর সাথে 12 গুণ করলে কত হয়? 108 হয়। আমরা এখানে 108 লিখে দিলাম। তাহলে 45 আমরা 45 কোথায় লিখব? আমরা 45 নিচে লিখে 10 আর 108 যোগ করে দিব। দেখো 10 আর 108 এ কত হয়? 118 হয়। আমরা কত পেলাম? 45 এর 118। আমরা অঙ্কটি সমাধান করার পর লক্ষ্য করছি লব হলো 118 আর হর হচ্ছে 45। যেহেতু লব বড়, সেজন্য আমরা 45 দিয়ে লবকে ভাগ করে নিতে পারি। ভাগ করলে কত হয়? দেখো 45 দিয়ে আমরা 118কে ভাগ করে নেব। 45 দুগুণে কত হবে? 45 দুগুণে 90 হবে। আমরা 2 বার দিতে পারি। এখানে হচ্ছে 90। এখন বিয়োগ করে দেই। 8 এর থেকে 0 গেলে কত থাকবে? 8ই থাকবে। এরপর উপরে আছে 1, নিচে আছে 9। তাহলে 1 কে কি করতে হবে? 11 ধরতে হবে। 11 থেকে 9 বাদ দিলে কত থাকবে? 2 থাকবে। আমরা কিন্তু ভাগশেষ 28 পেয়ে গেলাম। আর ভাগফল কত? 2। তাহলে এখন আমরা লিখতে পারি 2 হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এটা সমস্ত আকারে প্রকাশ করা হবে। এরপর ভাগশেষ কত? 28। 28 কে আমরা উপরে লিখব। আর নিচে কত ছিল? 45 ছিল। আমরা 45ই লিখে দিব। তাহলে 2 এর 28। তাহলে আমরা কত পেলাম? 2 এর 28। এটি হচ্ছে উত্তর। এরপর তোমরা 2 নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে 3 এর 1 যোগ 2 এর 4। আমরা এই সমস্তকে আগে ভাঙাই নিব। প্রথমে আমরা 3 এর সাথে 3 গুণ করে নেব। 3 3 এ গুণ করলে কত হয়? 9 হয়। আর 1 যোগ করে নেব। তাহলে 10 হবে। আমরা উপরে 10 লিখে দিলাম। আর নিচে হবে 3 যোগ, এরপর 2 এর সাথে 9 কি করতে হবে? গুণ করতে হবে। 9 দুগুণে 18 আর 4 যোগ করতে হবে। 18 আর 4 এ কত হয়? 22 হয়। আমরা এখানে 22 লিখে দিলাম আর নিচে হবে 9। এখন আমাদের কাজ হলো এই 3 এবং 9 কে লসাগু করা। 3 আর 9 কে লসাগু করে আমরা লসাগু বের করে নিব। প্রথমে আমরা 3 দিয়ে ভাগ করব। একবার যায় আর এখানে 3 বার যায়। 3 3 এ 9। তাহলে কত কত পেলাম? 3 গুণন 3 পেলাম। তাহলে কত হয়? 3 3 এ 9 হয়। এখন আমরা লসাগু লিখে দিতে পারি। আমরা প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে হর দিয়ে লসাগুকে ভাগ করে নেব। 3 দিয়ে 9 কে ভাগ করলে কত হয়? 3 হয়। তাহলে ওই 3 দিয়ে ভাগফল 3 দিয়ে 10 কে গুণ করে নেব। 3 10 30 হবে। যোগ চিহ্ন দিব। এরপর 9 দিয়ে 9 কে ভাগ করব। কত হয়? 1 হয়। 1 দিয়ে আমরা লবকে গুণ করে দিব। 22 একে 22। এখন আমরা উপরের 30 এবং 22 কে যোগ করে নিব। একক স্থানে আছে 2, এখানে আছে 0। 2 এর সাথে 0 যোগ করলে কত হয়? 2 হয়। এরপর দশক স্থানে আছে 2, এখানে আছে 3। 3 আর 2 যোগ করলে কত হবে? 5 হবে। তাহলে কত পেলাম? 9 এর 52 ভাগ।
অর্থাৎ 9 এর 52। আমরা যেহেতু লব বড় পেয়েছি, তাহলে হর দিয়ে আমরা লবকে ভাগ করে সমস্ত আকারে প্রকাশ করে দিব। 9 দিয়ে 52কে ভাগ করে নিচ্ছি। তাহলে 9 এর ঘরে নামতা বলতে হবে। 9 একে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, বেশি হয়ে যায়। তাহলে 5 নং 45, আমরা এখানে 45 লিখে দিলাম। অবশিষ্ট কত থাকে বাকশেষ? আমরা এখানে বিয়োগ করে দেই। এখানে 2 আছে, নিচে আছে 5, 2 কে 12 ধরতে হবে। 12 থেকে 5 গেলে কত থাকে? 7 থাকে। এরপর 1 দিয়ে দিতে হবে। 4 আর 1 এ কত হবে? 5 হবে। 5 থেকে 5 গেলে কত থাকে? 0 থাকে। ভাগফল কত পেলাম? 5 পেলাম। আর ভাগশেষ 7 পেলাম। তাহলে আমরা এভাবে লিখতে পারি, পূর্ণ সংখ্যা হচ্ছে 5, আর 9 তো নিচেই থাকবে, আর ভাগশেষ কত? 7, 7 উপরে থাকবে। তাহলে 5 সমস্ত 9 এর 7 ভাগ। এটি হচ্ছে উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। 3 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। এখানে আছে 9 এর 2 বিয়োগ 5 এর 12। প্রথমে আমরা ভগ্নাংশ দুটির হরকে লসাগু করে নেব। 9 এবং 5। 9 এবং 5কে লসাগু করে নিলে কত হয়? লক্ষ্য করো, এখানে হচ্ছে 5 মৌলিক সংখ্যা আর 9 হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে কিন্তু দুটি সংখ্যাকে ভাগ করা যাচ্ছে না। তাহলে কি করতে হবে? 9 এবং 5 গুণ করে দিতে হবে। 5 নং কত হবে? 45 হবে। আমরা লসাগু কত পেলাম? 45 পেলাম। এখানে আমরা 45 লিখে দিব। এখন প্রথম ভগ্নাংশের হর দিয়ে আমরা 45কে ভাগ করে নেব। কত হয়? 9 দিয়ে 45কে ভাগ করলে 5 হয়। 5 দিয়ে আমরা লবকে গুণ করে নিব। 5 দুগুণে 10। এরপর বিয়োগ চিহ্ন দিয়ে দিব। এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করে নেব। 5 দিয়ে 45কে ভাগ করলে কত হয়? 5 নং 45, 9 হয়। 9 দিয়ে 12কে গুণ করলে কত হবে? 108 হবে। দেখো, এখানে আমরা 45 লিখে দিব। এখন লক্ষ্য করো, 10 বিয়োগ 108। 10 থেকে কি 108 বাদ দেওয়া যায়? কখনোই না। 10 হচ্ছে ছোট সংখ্যা আর 108 হচ্ছে বড় সংখ্যা। তার মানে অঙ্কটি হচ্ছে ভুল। এই অঙ্কটি বইয়ের মধ্যে ভুল দেওয়া আছে। এই অঙ্কটির প্রথমে দেওয়া উচিত ছিল 5 এর 12, তারপর বিয়োগ চিহ্ন, তারপর দেওয়া ছিল 9 এর 2। তাহলে কিন্তু অঙ্কটি সম্ভব ছিল। যেহেতু অঙ্কটি ভুল, তাহলে আমরা এই অঙ্কটি আর করব না। এখন তোমরা 4 নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। দেখো, এখানে আছে 3 সমস্ত 6 এর 1 বিয়োগ 2 সমস্ত 10 এর 1। আমরা প্রথমে সমস্ত ভাঙাই নিব। এখানে আমরা 3 এর সাথে 6 গুণ করে নিব। 3 6 18 আর 1 যোগ করব, 19 হবে। আমরা 19 লিখে দিলাম। এরপর নিচে 6 থাকবে। বিয়োগ চিহ্ন দিয়ে দিব। দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে 2 সমস্ত 10 এর 1, 2 দিয়ে 10কে গুণ করব, 20 হবে। 20 এর সাথে 1 যোগ করতে হবে, 21 হবে। আর নিচে আমরা 10 লিখে দিব। এখন আমাদেরকে হর 6 এবং 10কে লসাগু করে নিতে হবে। আমরা এখানে লসাগু করে নিচ্ছি। প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করব, 3 হবে। 3 দুগুণে 6, 5 দুগুণে 10। এখন আর যেহেতু ভাগ করা যাচ্ছে না, তাহলে 2 গুণন 3 গুণন 5 কত হবে? 3 দুগুণে 6, 5 6 30 হবে। এখন আমরা লসাগু 30 লিখে দিলাম। প্রথম ভগ্নাংশের হর দিয়ে 30কে ভাগ করে নেব। কত হবে? 6 দিয়ে 30কে ভাগ করলে 5 হয়। আমরা 5 দিয়ে লব 19কে গুণ করে নেব। 5 নং কত? 45। 45 এর কত নামবে? 5 নামবে। হাতে রইল কত? 4। 5 একে 5 আর 4 এ কত হবে? 9 হবে। এরপর আমরা বিয়োগ চিহ্ন দিয়ে দিব। 10 দিয়ে আমরা 30কে ভাগ করে নেব। 3 10 30, 3 হবে। 3 দিয়ে আমরা 21কে গুণ করে এখানে নামাবো। 3 একে 3, 3 দুগুণে 6, 63 হলো। তাহলে 95 থেকে আমরা 63 বিয়োগ করে দিব। দেখো, একক স্থানে আছে 3, এখানে আছে 5। 5 থেকে 3 গেলে কত থাকে? 2 থাকে। এরপর দশক স্থানে আছে 9, এখানে আছে 6। 9 থেকে 6 গেলে কত থাকবে? 3 থাকবে। আমরা 30 এর 32 পেয়ে গেলাম। এখন আমরা যেহেতু লব বড়, সেজন্য আমরা 30 দিয়ে 32কে ভাগ করে দিব। আমরা এখানেই ভাগ করে নিচ্ছি। কতবার যায়? একবার যায়, 30। তাহলে বিয়োগ করলে কত থাকবে? 2 থাকবে। 2 হলো ভাগশেষ, 1 হলো ভাগফল। ভাগফল সবসময় সমস্ত আকারে অর্থাৎ পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ পায়। এরপর নিচে থাকবে তো 30।
ভাগশেষ কত? 2। ভাগশেষকে আমরা উপরে লিখে দিব। তাহলে উত্তর হলো 1 সমস্ত 30 এর 2। 30 এর 32 লিখে দিলেও উত্তর হবে। 1 সমস্ত 30 এর 2 লিখে দিলেও উত্তর হবে। দুটি উত্তরই সঠিক। আমরা 5 নম্বর অঙ্কটি লক্ষ্য করি। এখানে আছে 4 এর 3 যোগ 8 এর 7 বিয়োগ 12 এর 11। আমরা প্রথমেই ভগ্নাংশগুলোর হর লসাগু করে নিব। 4, 8, 12। এখানে আমরা 4, 8, 12 লিখে লসাগু করে নিচ্ছি। প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দুগুণে 4, এরপর 4 দুগুণে 8, 6 দুগুণে 12। এরপর আবার 2 দিয়ে ভাগ করে নিব। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। আর ভাগ করা যাচ্ছে না। তাহলে 2 গুণন 2 গুণন 2 গুণন 3 কত হবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আটা 24। আমরা 24 লসাগু পেয়ে গেলাম। আমরা এখন এই 24 এখানে লিখে দিব। প্রথম কাজ হচ্ছে আমরা এখন প্রথম ভগ্নাংশের হর দিয়ে 24 কে ভাগ করে নেব। কত হয়? 4 6 24, 6 হয়। 6 দিয়ে আমরা লবকে গুণ করব। 3 6 18 হবে। 18 লিখে দিলাম। এরপর যোগ চিহ্ন দিব। দ্বিতীয় ভগ্নাংশের হর 8 দিয়ে 24 কে ভাগ করে নেব। 3 আটা 24, 3 হবে। 3 দিয়ে আমরা 7 কে গুণ করব। 3 7 কত হবে? 21 হবে। তৃতীয় ভগ্নাংশের হর 12, 12 দিয়ে লসাগু 24 কে ভাগ করে নিব। কত হয়? 2 হয়। 2 দিয়ে আমরা 11 কে গুণ করব। 11 দুগুণে 22। এখন আমরা যোগেরগুলো আলাদা যোগ করে নেই, তারপর বিয়োগেরগুলো রেখে কাজ করব। আমরা 18 এবং 21 কে যোগ করে নিচ্ছি। 1 আর 8 কত হবে? 9 হবে। এরপর 2 আর 1 মিলে 3 হবে। এরপর বিয়োগ চিহ্ন দিতে হবে, 22 লিখতে হবে। এরপর তোমরা লক্ষ্য করো, 39 থেকে 22 বিয়োগ করে দিব। একক স্থানে আছে 2, এখানে 9। 9 থেকে 2 গেলে কত থাকবে? 7 থাকবে। এরপর দশক স্থানে আছে 3, এখানে 2। 3 থেকে 2 গেলে কত থাকবে? 1 থাকবে। তাহলে কত হলো? 24 এর 17। এটি হবে উত্তর। এভাবে আমরা উত্তর লিখে দিব। তোমরা 6 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে 1 সমস্ত 3 এর 1 যোগ 3 সমস্ত 4 এর 1 বিয়োগ 2 সমস্ত 6 এর 5 বিয়োগ 4 এর 3। আমরা প্রথমেই সমস্তগুলো ভেঙে নিব। দেখো 3, 3 এর সাথে 1 গুণ করলে কত হয়? 3 হয়। আর 1 যোগ করলে 4 হবে। তাহলে 3 এর 4 যোগ 3 4 এ কত হবে? 12 হবে। 12 এর সাথে 1 যোগ করলে কত হয়? 13 হয়। এরপর নিচে 4 লিখে দিব। বিয়োগ চিহ্ন দিয়ে দিব। 6 দুগুণে 12, 12 এর সাথে 5 যোগ করলে কত হয়? 17 হয়। 17 লিখে দিলাম আর নিচে 6। এরপর 4 এর 3। আমরা এখন ভগ্নাংশগুলোর হরগুলোকে লসাগু করে নেব। এখানে আছে 3, 4, 6, 4। প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করে নেব। 3 হবে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। এখন আমরা আবার 2 দিয়ে ভাগ করে নেব। এখানে 3, এখানে 1, এখানে 3ই থাকবে, এখানে 1 হবে। এরপর আমরা 3 দিয়ে ভাগ করব। 1, 1, 1, 1। এরপর আমরা 2 এর সাথে 2 গুণ করে দিব, তারপর 3 গুণ করে দিব। 2 দুগুণে 4, 3 4 এ 12 হবে। লসাগু কত পেলাম? 12 পেলাম। এখন আমরা এখানে 12 লিখে দিব। প্রথম ভগ্নাংশের হর দিয়ে আমরা 12 কে ভাগ করে নেব। ভাগ করলে কত হয়? 3 4 এ 12, 4 হয়। 4 দিয়ে আমরা 4 কে গুণ করব। কত হয়? 4 4 এ 16 হয়। আমরা যোগ চিহ্ন দিয়ে দিব। এরপর 4 দিয়ে 12 কে ভাগ করে নেব। 3 4 এ 12, 3 হবে। 3 দিয়ে আমরা 13 কে গুণ করব। 3 13 কত হয়? 39 হয়। 39 লিখে দিলাম। এরপর এই বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। তারপর 6 আছে। 6 দিয়ে 12 কে ভাগ করলে কত হবে? 2 হবে। 2 দিয়ে 17 কে গুণ করে নেব। 17 দুগুণে কত হবে? 34 হবে। আমরা এখানে 34 লিখে দিলাম। এরপর এই বিয়োগ চিহ্ন এখানে লিখে দিব। 4 দিয়ে 12 কে ভাগ করব। কত হয়? 3 হয়। 3 4 এ 12। 3 দিয়ে 3 কে গুণ করে নেব। 3 3 এ 9। আমরা 9 লিখে ফেললাম। এরপর আমরা নিচে 12 লিখে দিলাম। এই যোগেরগুলো আমরা এখানে যোগ করে নামিয়ে দিব। দেখো
একক স্থান আছে ৯ আর ৬। ৯ আর ৬ যোগ করলে কত হয়? ১৫ হয়। ১৫র ৫ নামবে। হাতে রইল কত? ১। ৩ আর ১ এ ৪ আর ১ এ কত হবে? ৫ হবে। ৫৫ হলো। এখন আমরা বিয়োগ ৩৪ লিখে দিলাম, বিয়োগ ৯ লিখে দিলাম। আমরা ৫৫ থেকে ৩৪ বিয়োগ করে দিব। একক স্থানে আছে ৫, এখানে আছে ৪। ৫ থেকে ৪ গেলে কত থাকবে? ৫ থেকে ৪ গেলে ১ থাকবে। এরপর দশক স্থানে আছে ৫ আর এখানে আছে ৩। ৫ থেকে ৩ গেলে কত থাকবে? ২ থাকবে। এরপর আমরা বিয়োগ লিখে ৯ সংখ্যাটি লিখে দিব। তারপর আমরা বিয়োগ করে নেব। নিচে দিব ১২। ২১ থেকে ৯ গেলে কত থাকে? ২১ থেকে ৯ গেলে ১২ থাকে। আমরা এখানে ১২ লিখে দিলাম। এখানে কিন্তু তোমরা লক্ষ্য করো, দেখো লব কিন্তু ১২ পেয়ে গেছি। আর হর তো ১২ আছেই। তাহলে আমরা ১২ দিয়ে যদি ১২ কে ভাগ করি কত হবে? ১ হবে। আমরা কিন্তু এখানে ১ লিখে দিতে পারি। তাহলে উত্তরটি কত হবে? ১। এটি কিন্তু উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরই মধ্য দিয়ে আজকের পাঠে আমরা শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।